তো সরাসরি কি বলছে মূল বিষয় হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে একবার বসেছে, তাদের সাথেও বসে খুব সুন্দর একটা সিদ্ধান্ত ওনারা করে দিয়েছিলেন, যা লিখিত আমাদের কাছে আছে, আপনাদেরকে চাইলে দিতে পারি। ওনাদের সিদ্ধান্ত এমন ছিল যে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজাম জানুয়ারির 31 তারিখ ও 1-2 ফেব্রুয়ারি ইজতেমা করবে। 4 ফেব্রুয়ারি বেলা 3টায় প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করবে। খুব সুন্দর একটা সিদ্ধান্ত। সরাসরি মাঠ সাতপন্থীদের কাছে হস্তান্তর হবে না, বিভাগীয় কমিশনার ঢাকায় সমন্বয়ে গঠিত যেই কমিটি থাকবে, ইজতেমার কমিটি, তাদের কাছে মাঠ হস্তান্তর করবে। তারা তখন তাদের নিকট হ্যান্ডওভার করবে। এখানে তাদের সাথে যাতে আমাদের কোনো সংঘর্ষই না হয়, তাদের সাথে যেন আমাদের কোনো কথাই বলতে না হয়, এর জন্য খুব সুন্দর একটা সিদ্ধান্ত আমাদের প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল। তো সাতপন্থীরা হঠাৎ করে 20 তারিখ তাদের জোর করার ঘোষণা করে, যেটা প্রশাসনের সিদ্ধান্তের বহির্ভূত ছিল, এবং তারা তাদের দেশের সর্বোচ্চ যে ব্যক্তি, তার পক্ষ থেকে চিঠিও লেখা হয়েছে যে তারা যেন শুকনা খাবার, লাঠি এবং টর্চ লাইট শব্দটা উল্লেখ করা আছে এখানে। তার মানে হলো টর্চ লাইট নিয়ে তারা আসবে, তারা যেন এগুলো সাথে রাখে। এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায়। আপনারা যদি চান চিঠির স্বাক্ষরিত চিঠি ডকুমেন্টস আমরা আপনাদের কাছে প্রোভাইড করতে পারি। টর্চ লাইটের এখনকার জামানায়, এই সময় যেখানে বিদ্যুৎ যায়ই না, এই সময় টর্চ লাইটের প্রয়োজনীয়তা কি? তারা যে সারা দেশ থেকে লোক আসতে বললো এবং টর্চ লাইট সাথে আনতে বললো, টর্চ লাইট দিয়ে তারা কি করবে? এটা তারা স্পষ্ট হয় তারা রাতের গভীরে, যখন আমাদের লোকগুলো ঘুমন্ত অবস্থায় থাকবে, যারা সারাদিন মাঠ প্রস্তুতির কাজের জন্য, জানালা ইজতেমা আছে, ইজতেমা প্রস্তুতির কাজের জন্য ব্যস্ত ছিলেন, সারাদিন খুঁটি কাটছে, মাটি কাটছে এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিল, সারা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল, এই সমস্ত লোকগুলাকে রাত 3:30টার দিকে আক্রমণ করে হতাহত করলো। 3 জন লোক আমাদের লোককে খুন করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। খুন করে আবার একজনের লাশ, নাম হলো বগুড়ার তাজুল ইসলাম সাহেবকে তাদের লাশ বলে এখন আবার অপপ্রচার করতেছে। আমরা পরে তাজুল ইসলাম সাহেবের পরিবার বগুড়ার ওনার ছেলেদের থেকে, তার 3 ছেলে, তাদের থেকে লিখিত নিয়ে তারপর এটা আমরা মিডিয়ার ভাইদের কাছে দেই, প্রশাসনের ভাইদের কাছে দেই। পরে লাশ তারা 11টার দিকে আমাদের কাছে হস্তান্তর করে। এই লাশ নিয়েও ঘৃণ মিথ্যা অপচেষ্টায় তারা লিপ্ত ছিল। আমাদের শতাধিক সাথী এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। শতাধিক লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মুমূর্ষু অবস্থায়। কিছু লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কেন তারা এই অতর্কিত হামলা করলো? সমন্বয়কের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ সাহেব এবং সার্জিস আলম সাহেব এসেছিলেন, দুই পক্ষের সাথে কথা বলতেছিল। সার্জিস আলমের বক্তব্য গতকালকে লাইভে আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে, এবং তারাও এটা বুঝতে পেরেছে যে সাতপন্থীরা দেশে একটা অরাজক পরিবেশ তৈরি করেছে এবং সাতপন্থীরা একটি সন্ত্রাসী দল। এটা শুধু তাদের কাছেই নয়, পুরো দেশের কাছে এটা স্পষ্ট হয়েছে। আর কিছু জানতে চাচ্ছেন? আমরা একটু জানতে চাচ্ছি যে এখন কি আসলে আপনারা ইজতেমা করছেন নাকি হচ্ছে, বা ইজতেমা কি হচ্ছে? ইজতেমা তো ইনশাআল্লাহ হবে, এবং ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। আর ওনারা যদি ইজতেমা আসলে করতে চায়, ওরা কিভাবে ইজতেমা করবে বলেন? যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? তারা যদি ইজতেমা তারপরেও করতে চায়, সেক্ষেত্রে কি আপনারা সেটাও হযরত উলামায়ে কেরাম বুঝবেন। দাওয়াত তাবলীগের মেহনত, দ্বীনি মেহনত, দ্বীনের ধারক বাহক হচ্ছে হযরত উলামায়ে কেরাম। আপনাদের থেকে কোনো বাধা আসবে কিনা? মানে ওরা তো যদি ইজতেমা করতে চায়, সেক্ষেত্রে কি কোনো বাধা আসবে কিনা? অবশ্যই আসতে পারে। একটা লোক এদেশে আসবে, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য বারবার পেশ করবে, মানুষদেরকে আকীদা থেকে সহি আকীদা থেকে সরানোর ডাইভার্ট করার চেষ্টা করবে। উলামায়ে কেরামের পক্ষ থেকে এটা বাধা আসবে না। যখন কোন ব্যক্তি এই কথা বলে যে মাওলানা সাদ সাহেবের বক্তব্যই বলি, লোগों ने ये बात कहती है हिदायत अल्लाह ताला के हाथ में है, अगर हिदायत अल्लाह ताला के हाथ में होती तो আল্লাহ নবীকেও भेजती। মাওলানা সাদ সাহেব এই কথা বলেছে যে হেদায়েত আল্লাহ তাআলার হাতে যদি হইতো তো আল্লাহ তার নবীদেরকে কেন পাঠালেন? তা উনি বোঝাতে যাচ্ছেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে না, হেদায়েত হলো মেহনতের সাথে। একটা সাধারণ মানুষ যেখানে নামাজে পড়ে না, সে এই কথা মানবে যে না, হেদায়েত আল্লাহ তাআলার হাতে। একটা মানুষ এরকম বক্তব্য দিচ্ছে যে लोगों ने
दुकानों पर, चौपालों पर, होटलों में, पार्कों में दिन की बातें करना खिलाफ सुन्नत है, ना नबियों का तरीका है, ना साहबी का तरीका है। আমার সাথে সাথে বক্তব্য যে দোকানের ভিতরে, হোটেলে, পার্কে, রাস্তায় দিনের কথা বলা এটা সুন্নতের খেলাফ, এটা নবীদের তরিকা ছিল না, সাহাবীদের তরিকা ছিল না। আমার সাথে সাথে বক্তব্য এটা। আচ্ছা, তাবলীগের মেহনত আমরা জানি, সারা বছর আমরা হাটে মাঠে ঘুরে ঘুরে, মানুষের দ্বার প্রান্তে ঘুরে ঘুরে মানুষদের আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর কথা বললে মসজিদে থেকে নিয়ে আসি। আমরা কথা বলি তো মসজিদের বাইরেই বলি। এই সমস্ত কথাগুলো আসলে তাবলীগের মেহনতের বিভক্তি যেটা দেখতেছেন আপনারা, বিভক্তি আসলে তিনটা কারণে হয়। একটা কারণ হলো মাওলানা সাদ সাহেবের নিজেকে নিজে আমির দাবি করা। যেভাবে 1995 সাল থেকে 2017 সাল পর্যন্ত তাবলীগের এই মেহনত শুরায়ে নিজামের অধীনে পরিচালিত হয়ে আসতেছিল এবং তারাও শুরায়ে নিজামের অধীনে, বর্তমানে সাতপন্থীরা যাদের নিজেদেরকে সাতপন্থী হিসেবে দাবি করে, তারাও এত বছর শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করেছেন। হঠাৎ করে যখন মাওলানা সাদ সাহেব নিজেকে আমির দাবি করে, ওনারা এই জায়গা থেকে সরে এসে মাওলানা সাদ সাহেবের সাথে সমর্থন করে আলাদা একটা দল তাবলীগ থেকে তারা আলাদাভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং দ্বিতীয় সমস্যা শুরু হয়, মাওলানা সাদ সাহেবকে বারবার তার এই যে ভুল কথাবার্তার জন্য দারুল দেওবন্দ বারবার সতর্ক করে আসতেছিল। মাওলানা সাদ সাহেব কখনো কখনো কোথাও কোথাও মাফ চেয়েছে, কিন্তু পুনরায় আবার অন্যত্র অন্য এক জায়গায় তার এই ভুলের পুনরাবৃত্তি সে করেছে। আচ্ছা, তৃতীয় বিষয় সমস্যাটা হলো দাওয়াত তাবলীগের ভিতরে মাওলানা সাদ সাহেব পরামর্শ ব্যতীত তাবলীগের মেহনতটা আসলে পরামর্শ সাপেক্ষে সব কাজ হয়ে আসতেছে বা হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে। কিন্তু মাওলানা সাদ সাহেব পরামর্শ ছাড়াই নিজস্ব কিছু চিন্তা ভাবনা, নিজস্ব কিছু কর্মকাণ্ড এই মেহনতের ভিতরে ঢুকিয়ে দেয়। এই তিনটা কারণে তাবলীগের মেহনত আজকে বিভক্ত হয় এবং সাদ সাহেব যে সাতপন্থী নামে যে দলটাকে আমরা চিনি, তারা এইভাবে মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রায়হান ভাই, এই যে এখন ওখানে আপনার হচ্ছে কোন মুসল্লি তাবলীগের যে ইস্তেমার যে মাঠ, সেই মাঠে আসলে ঢুকতে পারছে না, এই বিষয়টা কি আসলে খুব একটা ভালো হলো? এবং আপনারা কি মনে করছেন, এরকম যেহেতু সমস্যার ঘটনাটা আসলে ঘটেছে, সেক্ষেত্রে আপনারা ইস্তেমা আসলে খুব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারবেন? এই প্রশ্নটা তো আসলে আমি ভাইয়ের সাথে একটু যোগ করি। সেটা হচ্ছে মানে আপনাদের সাথে দুই পক্ষে যে সংঘর্ষ, সাতপন্থী বা জোগাড়পন্থী দুই পক্ষের সংঘর্ষে 4টা প্রাণহানি ঘটে, এর আগে একজন মারা গেছে। সাধারণ মানুষের কাছে তবলিগ সম্পর্কে আসলে যে বার্তাটা গেল, এই বার্তাটাকে আপনার কিভাবে দেখছেন? এই প্রশ্নটা তো আসলে আপনারা সাদ সাহেবের সাতপন্থীদেরকে করা উচিত ছিল, কারণ তারা এটা স্পষ্ট বলতে পারবে। তারা যে আমাদের লোকগুলোকে শহীদ করে ফেললো, আমাদের লোকগুলোকে হত্যা করলো, আমরা অবশ্যই হত্যা মামলা দায়ের করব এবং হত্যা প্রচেষ্টা মামলা এবং অন্যান্য আরো মামলা, প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তাদের মাঠে প্রবেশ করা, অনেকগুলো মামলা ইনশাল্লাহ আজকের ভিতরেই আমরা দায়ের করার চেষ্টা করব। বাকি যেটা বলার উদ্দেশ্য, অবশ্যই সাধারণ মানুষকে এটা কোনো ভালো মেসেজ হিসেবে নিচ্ছেন না। দাওয়াতের এই মেহনতকে কলঙ্কিত করতেছে সাদ সাহেবের দেশের অনুসারীরা, এই মেহনতকে রক্তাক্ত করছে সাতপন্থীরা। দাওয়াত তাবলীগের মতো আজিমুসান মেহনত, যারা কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হয় নাই, বারবার তারা এই মেহনতকে বিতর্কিত করতেছে। আমরা অবশ্যই চাইবো যে অন্তত বাংলাদেশের মতো একটা দেশ, যেটা ওলামাদের দেশ, যেটা মসজিদের শহর বলা হয়, এই দেশের ভিতরে অন্তত সাতপন্থীদের কর্মকাণ্ডকে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হোক। আচ্ছা, আরেকটা বিষয় বলি ভাই, যেভাবে আক্রমণ করা হয়েছে, এভাবে তো আসলে প্রশিক্ষিত আক্রমণকারী ছাড়া তো এটা তো আসলে এভাবে করে আক্রমণ এক্স্যাক্টলি। এই বিষয়টা তাবলীগের যে সাথী, আমি যতটুকু চিনি, সাতপন্থী হোক বা আপনাদের সুরায়ে নিজামী হোক, এরা তো আসলে নিরীহ টাইপেরই হয়। আসলে পন্থা তো নিয়ন্ত্রণ করা হচ্ছে গিয়ে উপরের হাতে গোনা 2-4 জন, আর বাদ বাকি যারা থাকে তারা তো আমজনতা, সাধারণ মানুষ। তো সেই ক্ষেত্রে এই যে আক্রমণটা হলো, আপনারা কি মনে করছেন যে এটা বাইরের থেকে ভাড়া করে আনা বা এই টাইপের কোনো বিষয় এটা আমি একটু বলতেছি, এটা মনে করার কিছুই নাই। মাওলানা সাদ সাহেবের এদেশের অনুসারে সর্বোচ্চ লোক, ওদের তো এদেশে কোনো আমির নাই। ওরা বাংলাদেশেও আপনারা জেনে অবাক হবেন, শুরা সিস্টেম চালু রেখেছে। আমরা যেভাবে শুরায়ে নিজামের অধীন থেকে মেহনত করি, ওরাও শুরায়ে নিজামের অধীন থেকে মেহনত করতেছে। ওদের 4 জন শুরা, আমার জানা মতে কিছুদিন আগে একজন ইন্তেকাল করেছে। এখন ওদের শুরা আছে আসিফ সাহেব, এখন ওদের শুরা আছে মাওলানা মোশাররফ সাহেব, এখন ওদের শুরা আছে প্রসিনুর সিকদার সাহেব। আমরা যেভাবে মেহনত করি, তারাও এইভাবে মেহনত করতেছে। শুধু ভারতের এক ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের মেহনত আজকে দ্বিখণ্ডিত হলো। দ্বিতীয় বক্তব্য হলো, ওরা আমাদের, আপনারা জানেন যে আমরা তাবলীগের যে জোরটা 3 চিল্লার হাদিদের জোর বলি, যারা তাবলীগের 4 মাস সময় লাগিয়েছেন, ইনাদের জোর, এবং যারা যে সমস্ত ওলামায়ে কেরাম অন্তত 1 চিল্লা সময় লাগিয়েছে, 1 চিল্লা থেকে 1 চিল্লার ঊর্ধ্বে, ইনারাই কেবল এই জোরে পার্টিসিপেট করবেন। কিন্তু সাদ সাহেবের এদেশীয় সর্বোচ্চ মুরব্বী আসিফ সাহেব চিঠিতে
চিঠি লিখে জানিয়েছেন। ওই সমস্ত লোকেরাও যারা এক চিল্লা দিয়েছে, ওই সমস্ত লোকেরা যারা 3 দিন দিয়েছে, এবং ছাত্ররা, নজওয়ানরা যারা মেহনত মহাব্বত করে সবাই যেন মাঠে চলে আসে, এটা তারা কি মেসেজ দিয়েছে বলেন এবার? তারা 3 জনের সাথে জড়ি করতো, তাদেরকে কেন আসতে বললো বলেন? প্রশ্নটা আপনি হয়তো বুঝেন নাই। আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে গিয়ে যে যেভাবে আক্রমণটা হয়েছে আমরা অনেক ফুটেজ দেখেছি, মোবাইলে দেখেছি, তো আসলে এটা তো অনেকটা প্রশিক্ষিত বাহিনীর মতো এই বিষয়টা। সাতপন্থীরা ওরা আগে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এখন তারা কি এটা আপনি তাহলে ভাই আপনি তাহলে জানেন না, এটার স্টেটমেন্ট এটিএন নিউজে রেকর্ড আছে। এটিএন নিউজে ওদের একজন নেতা আব্দুল্লাহ মনসুর নাম, সে এই কথা বক্তব্য দিয়েছে, এখন ইউটিউবে গেলে আপনারা পাবেন। ওরা এই কথা বলেছে আমরা এত ভালো মানুষ না, আমাদের সাথে দালাল আছে, মাফ করবেন, আমাদের সাথে ডাকাত আছে, ডাকু, আমাদের সাথে চোর আছে, বদমাইশ আছে, গুন্ডা আছে, আমরা এত ভালো মানুষ না। ওদের নিজেদের স্টেটমেন্ট আছে, ইউটিউবে গেলে আপনারা পাবেন। এটিএন নিউজে রেকর্ড করেছে। আচ্ছা, ওদের ভিতরে এই সমস্ত লোক আগে থেকে আছে। একটু যে আপনাদের এই তাবলিগ জামাতের মধ্যে হেফাজত বা কোন একটা তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার পর থেকে আপনাদের এই বিভেদটা শুরু, এই বিষয়ে হেফাজতুল ইসলামের ভূমিকাটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। হেফাজতুল ইসলাম এমন একটি দল, ইসলামের বহির্ভূত যে কোনো কাজ, শরীয়তের খেলাফ, যেখানে দিন রক্তাক্ত হবে, দিনকে কলঙ্কিত করা হবে, দিনের উপর কোনো প্রশ্ন আসবে, সেখানে হেফাজতুল ইসলাম দাঁড়িয়ে যাবে। হেফাজতুল ইসলামের কাজই এটা, ইসলামের হেফাজত করা। এখন যদি বলি আমি, আপনি, আমরা সাংবাদিক বা যারা মুসলমান আছি, আমরা সবাই হেফাজতুল ইসলামের লোক, এই কথা বলার দ্বারা কারো ভুল হবে না, কারণ আমরা সবাই চাই ইসলামের হেফাজত হোক। হেফাজতুল ইসলামের কাজই এটা, যেখানে একটা মানুষ এরকম কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ, এবং আপনার বারবার দিনের এই বিভিন্ন শরীয়তের আহকাম গুলাকে বিধানগুলো দেখানো হবে, আর হেফাজতুল ইসলাম এটা এখানে বসে থাকবে, এটা হতে পারে না। সে যদি আমিও হতাম, আমার বিপক্ষ হেফাজতুল ইসলাম দাঁড়া যেত। এখন আপনাদের ইয়েটা কি, আপনাদের আজকের কর্মসূচি বা আগামী দিনে? আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের 3 জন লোককে ওরা শহীদ করে ফেলেছে, এই 3টা হত্যা মামলা আমরা দায়ের করব, এবং মুমূর্ষু অবস্থায় যে সমস্ত লোকগুলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, আমরা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আমরা ইনশাআল্লাহ তাদেরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে এটার মামলা আমরা দায়ের করবো, এবং সাথে সাথে আরো কিছু মামলা হবে ইনশাআল্লাহ। এবং আপনারা এটা জানেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন, সমস্ত মিডিয়া এটা রেকর্ড আছে ইনশাআল্লাহ।